আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়াল সিরিজটাতে আমি একটা ফুল স্ট্যাক ই-কমার্স ওয়েবসাইট আপনারা কিভাবে স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন, আমি আপনাদেরকে সেই জিনিসটাই শেখানোর চেষ্টা করব। অ্যান্ড আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমাদের মোবাইল অ্যাপসও থাকবে এবং মোবাইল অ্যাপসের পাশাপাশি আপনি চাইলে এই ওয়েবসাইটটি অ্যাজ এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। সেটা ম্যাক হোক উইন্ডোজ হোক আপনি সেটা করতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমাদের একটা সুন্দর অ্যাডমিন প্যানেল থাকবে, যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো, আমাদের ক্যাটাগরিগুলো, আমাদের কনটেন্টগুলো আমরা যাতে ম্যানেজ করতে পারি। অ্যান্ড এই অ্যাডমিন ই-কমার্স ওয়েবসাইটটা আমরা করব হচ্ছে রিয়্যাক্ট দিয়ে। অ্যান্ড রিয়্যাক্টের ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা ইউজ করব ট্যানস্ট্যাক স্টার্ট। তো আমরা চাইলে নেক্সট.js ইউজ করতে পারতাম। তো আমার এই চ্যানেলের একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমি ডেভেলপারদের এক্সপিরিয়েন্সটাকে যতটা ইজি করা যায় আমি সেই চেষ্টাই করব। দ্যাটস ওয়াই আমি নেক্সট.js না চুজ করে আমি ইউজ করেছি হচ্ছে ট্যানস্ট্যাক স্টার্ট। এটা একটা নিউ ফ্রেমওয়ার্ক এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই ডেভেলপার ফ্রেন্ডলি। আমরা যখন করবো তখন আপনার নতুন করে কোনো কিছু শিখতে হবে না, আপনি জাস্ট রিয়েক্ট পারলেই হবে। ডেটাবেস হিসাবে আমরা ইউজ করবো পোস্টগ্রেস অ্যান্ড আমাদের অ্যাডমিন প্যানেল আমরা করবো হচ্ছে ডিরেক্টর সিএমএস দিয়ে। অ্যান্ড এটা খুবই একটা পাওয়ারফুল সিএমএস, আপনার কোনো কোডিং করতে হবে না, আপনি খুবই ইজিলি একটা সুন্দর এবং পাওয়ারফুল অ্যান্ড প্রফেশনাল আপনি অ্যাডমিন প্যানেল আপনি তৈরি করতে পারবেন। এবং এখানে অনেক অনেক ফিচার আছে যেটা খুবই খুবই চমৎকার। অ্যান্ড ফ্রন্ট এন্ডের ডিজাইনের জন্য আমরা ইউজ করবো টেলিন সিএসএস অ্যান্ড ইউআই লাইব্রেরি হিসেবে আমরা ইউজ করবো শেয়ার সিএম। তো চলুন দেখা যাক আমাদের ওয়েবসাইটে কি কি ফিচার আছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আপনার ব্যানার সেকশনে আপনি বিভিন্ন ব্যানার চুজ করতে পারেন, বিভিন্ন সাইজের ব্যানার, এবং হচ্ছে আপনি ব্যানারদের সাথে একটা ক্যাটাগরি অ্যাটাচ করে দিতে পারেন। এবং যদি আপনি ব্যানারটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারেন যে ওই ব্যানারের যে ক্যাটাগরিটা অ্যাটাচ করা আছে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি চালিয়ে দেখতে পারবেন। অ্যান্ড এখানে ফিচার্স সেকশনে আপনি বিভিন্ন ক্যাটাগরি চুজ করে দিতে পারেন। এই জিনিসগুলো আপনি সম্পূর্ণ আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আপনার হোম পেজে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেখানোর সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে। আপনি সবকিছু আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। তো আমি যদি সব পেজে যাই সেখানে আপনি সবগুলো প্রোডাক্টই দেখতে পারবেন এবং আপনি চাইলে প্রোডাক্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারেন এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনি ফিল্টার করতে পারেন। আপনি সার্চও করতে পারেন প্রোডাক্ট, আপনি এখানে চাইলে ভয়েস সার্চও করতে পারেন। এটা এবং হচ্ছে আপনার সার্চ হিস্টোরিগুলো সেভ থাকবে, আপনি সেখান থেকে আপনি চাইলে চুজ করতে পারেন। ক্যাটাগরি সেকশনে যদি আমরা যাই তাহলে আমরা সব প্রোডাক্টের প্যারেন্ট ক্যাটাগরি দেখতে পারি এবং প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে সেগুলোও আপনি দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে ওইখানের যে প্রোডাক্টগুলো আপনি সেগুলো দেখতে পারেন। আমরা যদি একটা প্রোডাক্টের ডিটেলসে যাই তাহলে সেখানে আপনার প্রোডাক্টের ইমেজ এবং সেখানে যদি প্রোডাক্টের যদি ভ্যারিয়েশন থাকে তাহলে আমরা সেটাও দেখতে পারবো। প্রোডাক্টের কালার, সাইজ, বিভিন্ন ধরনের ওয়েট, বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আপনি চাইলে চুজ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। এবং সেই হিসাবে আপনার প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য আপনি আলাদা আলাদা করে ইমেজ সেট করতে পারবেন। সো সেই হিসাবে যখন ইউজার যে ভ্যারিয়েশনটা চুজ করবে সেই প্রোডাক্টে আসলে আপনার অর্ডার হবে। অ্যান্ড আমি যদি কয়েকটা প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি, সো আমি যদি এই দুটো প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি, আপনি দেখতে পারতেছেন কার্টে 3টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। তো আমাদের এটা কিন্তু মাল্টি ভেন্ডর হবে। সো আপনি চাইলে বিভিন্ন ভেন্ডর সিস্টেম করতে পারেন। আপনি চাইলে যদি মাল্টি ভেন্ডর আপনি সেটাও করতে পারেন। আপনি চাইলে এটাকে সিঙ্গেল ভেন্ডর হিসাবে ইউজ করতে পারেন। আপনার যেটা নিড আপনি সেই অনুযায়ী ইউজ করতে পারেন। সো আমরা এভাবেই ডিজাইন করেছি। আপনি যদি চেকআউটে যান তাহলে এখানে আপনি আপনার চেকআউট ডিটেলসগুলো দেখতে পারবেন। দেন আপনি আপনার অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। যেহেতু আপনি যদি আমরা লগড ইন করে থাকি তাহলে আমাকে লগ ইন করতে হবে না, যেহেতু আমি লগড ইন আছে আমাকে লগ ইন করতে হবে। সো আমি লগ ইন করলাম। এখন যদি আমি অর্ডারটা প্লেস করি তাহলে আমার অর্ডারটা প্লেস হয়ে গেল। এখন যদি আমরা অ্যাকাউন্ট সেকশনে যাই তাহলে আমি দেখতে পারবো, আমি যদি অল অর্ডারে যাই সেখানে আমি আমার অর্ডারগুলো দেখতে পারবো। অর্ডারের ডিটেলসে গেলে আমি অর্ডার ডিটেলস দেখতে পারবো। আমি যদি অর্ডারটা যদি পেন্ডিং অবস্থায় থাকে তখন আপনি সেটা ক্যান্সেল করতে পারবেন। এখন আপনি যদি ভিউ ইনভয়েসে ক্লিক করেন আপনি একটা সুন্দর একটা ইনভয়েস আপনার জন্য জেনারেট হয়ে যাবে এবং আপনি সেটা প্রিন্ট করতে পারেন চাইলে আপনার মতো করে। এবার আসি আর কি দেখানো যায়। তো মোটামুটি একটা মডার্ন ই-কমার্স ওয়েবসাইটে যতগুলো ফিচার থাকা দরকার আমি চেষ্টা করেছি সবগুলো কভার করার জন্য। আবার এবার যদি আমরা অ্যাডমিন প্যানেল যাই, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এখানে আপনি দেখতে পারতেছেন অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি যদি একটা প্রোডাক্টের ডিটেলসে যাই
এবং প্রোডাক্টের ইনফরমেশনগুলো খুবই সুন্দর চমৎকারভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজানো আছে যাতে আপনার অনেক হিজিবিজি না মনে হয়। তো আপনি ইনফো সেকশনে গেলে আপনি আপনার প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশনগুলো দিতে পারবেন। যদি ক্যাটাগরি সেকশনে যান সেখানে আপনি প্রোডাক্টের থাম্বনেইল, গ্যালারি, ব্র্যান্ড ক্যাটাগরি চুজ করতে পারবেন, রিলেটেড প্রোডাক্ট চুজ করতে পারবেন। প্রাইস এন্ড স্টকে গেলে আপনি সেখানে প্রোডাক্টের ইউনিট প্রাইসগুলা আপনি সেখানে চুজ করতে পারেন। সেল প্রাইস, রেগুলার প্রাইস, স্টক কোয়ান্টিটি, ক্যাপিটালি স্টকও মেনটেন করতে পারেন। রিভিউ সেকশনে রিভিউসগুলো দেখতে পারবেন। অর্ডারসে গেলে আপনি অর্ডার্সগুলো দেখতে পারবেন এবং অর্ডার্সটাও সেই সেম ওয়েতে আপনার স্ট্রাকচারাইজ করা আছে। পেমেন্ট সেকশনে আপনি পেমেন্ট ডিটেলস দেখতে পারবেন। অর্ডার সেকশনে আপনি অর্ডার আইটেম দেখতে পারবেন। ইনভয়েস আপনি এখান থেকে ইনভয়েস জেনারেট করতে পারবেন। অ্যান্ড ব্যানার্সে গেলে আপনি ব্যানার্সগুলো অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি সেকশনে ক্যাটাগরি এবং এখানে কোন ক্যাটাগরি কোথায় দেখাবে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লোকেশন আমরা এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যদি সাইন আপ পেজে যান আমাদের, আপনি যদি সাইন আপ পেজে গিয়ে দেখেন এখানে একটা লোকেশন অপশন আছে। তো আপনি যদি চান যে না আমার একটা ইউজার, আমি যদি একটা ইউজারকে যদি একটা নির্দিষ্ট লোকেশনের প্রোডাক্ট দেখাবো অথবা নির্দিষ্ট ভেন্ডরের প্রোডাক্ট দেখাবো, ওই ভেন্ডরটা যে এরিয়াতে আছে সেই এরিয়ায় যে ইউজারগুলো ওই ইউজারগুলোকে ওই ভেন্ডরের ওই এরিয়ার প্রোডাক্টগুলো দেখাবো, সেটা আপনি চাইলে এখানে কন্ট্রোল করতে পারেন। আমরা সেইভাবে এই ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যান্ড এই অ্যাডমিন প্যানেলটা আপনি চাইলে হচ্ছে আপনি পুরোপুরি জিরো লেভেল ব্র্যান্ডিং করতে পারবেন। জিরো লেভেল ব্র্যান্ডিং বলতে হচ্ছে আপনি এটাকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন। একটা কালার, লোগো, এভরিথিং আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সো তো আমরা এই জিনিসটাই আমাদের এই টিউটোরিয়াল সিরিজটাতে তৈরি করার চেষ্টা করব। তো এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। সো আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ইন্সপায়ার হই, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। অ্যান্ড যদি আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আগামী ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে প্রজেক্টে সেট আপ করতে পারি এবং প্রজেক্টে আমরা যে টেকগুলো ইউজ করব, যে ফ্রেমওয়ার্ক বা যে টুলসগুলো ইউজ করব, আমি চেষ্টা করব প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সেপারেট ভিডিও করার জন্য ইন ডিটেলস, যাতে আপনার ওই জিনিসগুলো বুঝতে ইজি হয় এবং আপনি যাতে ইজিলি লার্ন করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।